Parfait. Merci, merci. Je suis Kamara. আমার নাম কামার আজাতা, বয়স 27। আমি জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ও টেকসই কৃষির বিষয়ে পিএইচডি করছি। ফাইটোপ্যাথোলজিস্ট হিসেবে আমি উদ্ভিদের রোগ নির্ণয় ও চিকিৎসা করি। কৃষির বিষয়ে আমার বরাবর আগ্রহ ছিল, কারণ আমার বাবার একটা খামার ছিল। শিশু বয়স থেকেই আমি বাবার সঙ্গে ক্ষেতের মধ্যে ঘুরতাম। কোনো কাজ বেশি করলে তার প্রতি ভালোবাসা জন্মায়। ভেবে দেখলাম ইয়াম নিয়ে চর্চা করলে কেমন হয়, কারণ বাসায় আমরা সবসময় ইয়াম পেতাম। আমরা লক্ষ্য করেছিলাম যে সময়ের সঙ্গে সঙ্গে ইয়াম বেশি দিন তাজা থাকছে না। পচন ধরলে মানুষ শুধু পচা অংশটাই কেটে বাদ দেয়, পুরোটাই ফেলে দেওয়া হয় না, কারণ সেক্ষেত্রে বাকি অংশটি বিক্রি করা বা খাওয়া যায়। আমি 5টি ভিন্ন ধরনের ছত্রাক শনাক্ত করেছি, যেগুলি আইভরি কোস্টে ইয়ামে পচন ধরায়। সেই কাজ করতে আমার 3 বছর সময় লেগেছে, কিন্তু ছত্রাক শনাক্ত করার সময় আমি সেগুলিকে নিয়ন্ত্রণের কৌশল সন্ধান করছিলাম। আমি 2022 সালে বিজ্ঞানের ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতি হিসেবে লোরিয়াল ইউনেস্কো পুরস্কার পেয়েছি। সেই অনুষ্ঠানের দিনে আমি খুবই চাপের মধ্যে ছিলাম। আশেপাশে সবাই তা জানত, কারণ আইভরি কোস্টেই সেই পুরস্কার দেওয়া হয়েছে। দর্শকরাও সেখানকারই মানুষ, সরকারের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। ফলে আমি প্রবল স্ট্রেস অনুভব করেছি। শেষে অবশ্য আমি খুশি হয়েছি। আমি যে জৈব কীটনাশক তৈরি করেছি সেটা শুধু এসেনশিয়াল অয়েল, উদ্ভিদের নির্যাস ও পানি দিয়ে তৈরি, আর কিছুই নেই। যেসব নারী এখানে ইয়াম বিক্রি করেন তারা প্রথমে এমন কিছুর অস্তিত্বের কথা জেনে খুবই অবাক হয়েছিলেন। সেটা সত্যি কাজ করবে কিনা সে বিষয়ে তাদের মনে সংশয় ছিল। তাদের মনে এই দুশ্চিন্তা ছিল। মনে হয়েছিল সেই কীটনাশক শুধু তাদের ইয়াম ভিজে রাখবে, কোনো ফল পাওয়া যাবে না, ফলে আরও লোকসান হবে। সেই কীটনাশক ব্যবহার করে সত্যি সুফল পেয়ে তারা খুবই খুশি হয়েছিলেন। আরও বেশি দিন স্টকের ইয়াম তাজা রাখার এই বিকল্প পেয়ে তাদের সুবিধা হয়েছিল। আমি নতুন করে সেক্ষেত্রে অবদান রাখতে পেরে খুশি হয়েছিলাম। আমাকে নিয়ে সংবাদ মাধ্যমে এত মাতামাতি আশা করিনি। হাই স্কুলে থাকার সময় মারি ক্যুরি আমার আদর্শ ছিলেন। তিনি শ্বেতাঙ্গ ছিলেন। আমার কাছে কোনো তথ্য না থাকায় জানতাম না যে আফ্রিকার নারীরাও বিজ্ঞান চর্চা করেন। বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখলাম যে আমার বিজ্ঞানের লেকচারাররাও নারী। আমি ল্যাবে তরুণী গবেষকদের এক্সপেরিমেন্টের কাজে সাহায্য করি। আমি তাদের কিছুটা কোচিং করারও চেষ্টা করি। আফ্রিকার মানুষ হওয়াই তাদের দুশ্চিন্তার প্রধান কারণ। তাই আমি তাদের বলি, আমি ডক্টরেট করলেও বৃত্তি পেলে তোমরাও সেই সুযোগ পেতে পারো, কারণ আমাদের ক্যারিয়ারের পথ প্রায় একই রকম। নিজে কারো কম বয়সে পরামর্শ দেওয়ার সুযোগ পেলে বলতাম, অবশ্যই এগিয়ে যাও, শীর্ষে ওঠার চেষ্টা করো।